ছাত্রছাত্রী আমার চ্যানেলে ভিডিওটি দেখার জন্য স্বাগত জানাই। তোমরা যারা অষ্টম শ্রেণীতে সেকেন্ড সামেটিভ পরীক্ষা দেবে তাদের জন্য গুরুত্বপূর্ণ একটি প্রশ্নপত্র এবং তার উত্তর নিয়ে আজকের ভিডিওতে হাজির হয়েছি। আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে, তাতে অনেক উপকৃত হবে। তো চলো এবার শুরু করা যাক। প্রথম প্রশ্ন, একের দাগে নাটোরের কথা পাঠ্যাংশে লেখক যে গ্রন্থ থেকে নেওয়া হলো। আবার বলছি, নাটোরের কথা পাঠ্যাংশটি লেখকের যে গ্রন্থ থেকে নেওয়া হলো তা হলো, সঠিক উত্তর হবে গয়ের দাগে ঘরোয়া। পরবর্তী প্রশ্ন, দাঁড়াও কবিতাটিতে কবি কার পাশে দাঁড়াতে বলেছেন? এখানে কবি মানুষের পাশে দাঁড়াতে বলেছেন। পরবর্তী প্রশ্ন, 1-3 দাগে বুকুদের বাড়িতে ছেনু মাসিরা এসেছিলেন। কোথা থেকে এসেছিলেন? সঠিক উত্তর হবে উত্তরপাড়া থেকে এসেছিলেন বুকুদের বাড়িতে। বুকুদের বাড়ি ছিল ভবানীপুর, তাহলে সঠিক উত্তর হবে উত্তরপাড়া থেকে। 1-4 দাগে প্রশ্ন, বাড়ি ফিরিয়া সারা রাত্রি তাহার ঘুম হইল না। কার ঘুম হলো না? এখানে সঠিক উত্তর হবে কয়ের দাগে রমার ঘুম হয়নি। 1-5 দাগে গাছের জীবন মানুষের জীবনের কি? গাছের জীবন মানুষের জীবনের ছায়া মাত্র। গয়ের দাগে উত্তরটি সঠিক হবে। 1-6 দাগে প্রশ্ন, বেড়াইতে আসে গানে গানে কথা কয়ে। কে বেড়াতে আসে? উত্তর হবে ডাহুক পাখিরা, এখানে ডাহুক হবে। পরবর্তী প্রশ্ন, 1-7 দাগে নাটোরের সাজানো বাড়ি দেখে লেখকের কি মনে হয়েছিল? মানে ঘয়ের দাগে উত্তরটি হবে অর্থাৎ ইন্দ্রপুরী মনে হয়েছিল। 1-8 দাগে প্রশ্ন, পাড়াগাঁর দুপর ভালোবাসি কবিতাটি রূপসী বাংলা কাব্যগ্রন্থের কত সংখ্যক কবিতা? সঠিক উত্তর হবে 25 সংখ্যক কবিতা। পরবর্তী প্রশ্ন, 1-9 দাগে কখানা বইরে ডাম্বলের প্রশ্নের জবাবে বুকু কি বলেছিল? বুকু বলেছিল সব মিলিয়ে 7-8টা বই। পরবর্তী প্রশ্ন, 1-10 দাগে ঘরে ঘরে জ্বলে যায় কি জ্বলে? স্বপ্নের মৃদু মম জ্বলে, তাহলে এখানে ক্ষয়ের দাগে উত্তরটা হবে মোমবাতি। 1-11 দাগে প্রশ্ন, রমেশের কাছে কতজন কৃষক এসে কেঁদে পড়েছিল? সঠিক উত্তর হবে ক্ষয়ের দাগে 20 জন কৃষক এসে কেঁদে পড়েছিল। 2-1 দাগে প্রশ্ন, সজনবাজিয়ার ঘাট কাব্যগ্রন্থের অন্তর্গত যে কবিতাটি তোমাদের বিদ্যালয়ের পাঠ্যাংশে রয়েছে তার নাম কি? তার নাম হচ্ছে পাড়াগাঁর, আরেকবার বলছি, সজনবাদিয়ার ঘাট কাব্যগ্রন্থের অন্তর্গত কবিতাটি তোমাদের বিদ্যালয়ের পাঠ্যাংশে রয়েছে তার নাম কি? উত্তর হবে গড়াই নদীর তীরে। আর কবি হলেন জসিমউদ্দিন, অর্থাৎ জসিমউদ্দিনের লেখা গড়াই নদীর তীরে। পরবর্তী প্রশ্ন, 2-2 দাগে নাটোরের রানীর নাম কি ছিল? নাটোরের রানীর নাম হচ্ছে ভবানী। ওই দেখতে পাচ্ছেন না ভিড়, ভিড় জমেছিল কেন? উত্তর হবে এক বেওয়ারিশ ভিখিরি গাড়ি চাপা পড়ায় ওখানে, অর্থাৎ রাস্তায় মানুষের ভিড় জমেছিল। পরবর্তী প্রশ্ন, বীজ হইতে বৃক্ষ শিশুর জন্ম নেয়। কোন পরিস্থিতিতে বৃক্ষ শিশু জন্ম নেয়? উত্তরটা আমরা জেনে নেব। বীজ থেকে অঙ্কুরোদ্গম হওয়ার জন্য আবশ্যক উত্তাপ, জল ও মাটি, এই 3টি উপযুক্ত পরিমাণে পেলে বীজ থেকে বৃক্ষ শিশু জন্ম লাভ করে। পরবর্তী প্রশ্ন, সব পথে ঘুরেছি বৃথাই রে, কে কোথায় কোথায় ঘুরেছে? কে অর্থাৎ হাওয়ারা। ঘুরেছে তারা সাগরে, পাহাড়, বন্দর, নগর, অরণ্য প্রান্তর জুড়ে ওই হাওয়ারা ঘুরে বেরিয়েছে। 2-6 দাগে প্রশ্ন, জলে তার মুখখানা দেখা যায়। জলে কার মুখ দেখা যায়? জলে নুয়ে পড়া বুনো চালতা গাছের মুখখানা দেখা যায়। দুর্গা ছোট হাঁড়িতে কি রান্না করছিল? দুর্গা ছোট হাঁড়িতে ভাত রান্না করছিল। এরপরে পরবর্তী পৃষ্ঠায়, এগিয়ে চলো বাক্যটি কোন ধরনের বাক্য? বাক্যটি অনুজ্ঞাসূচক বাক্য। বাঁধের গায়ের জলা থেকে বছরে কত টাকার মাছ বিক্রি হয়? বাঁধের গায়ের জলা থেকে বছরে 200 টাকার মাছ বিক্রি হয়। আর বেনির কথা অনুসারে 200-300 টাকা, তাহলে সঠিক উত্তর হবে 200 টাকার মাছ বিক্রি হয়।
তিনের একের দাগে প্রশ্ন, তিনের একের দাগে মোরা মুসলমানের ছেলে সব সইতে পারি ও পারি না, কে বলেছিল? কথাটি আকবর বড়বাবু বেনি ঘোষালকে বলেছিল। কেন বলেছিল? বড়বাবু বেনি ঘোষাল মিথ্যা নালিশ জানাতে বলেছিল আকবরকে, ছোটবাবুর নামে মিথ্যা নালিশ জানাতে বলেছিল থানায় গিয়ে, কিন্তু আকবর রমেশের প্রতি শ্রদ্ধা হেতু তা জানায়নি। আর এতেই বেনি ঘোষাল আকবরকে বেঈমান বলে অপদস্থ করেছে, আর এতেই আকবর প্রতিবাদ জানিয়েছে। মুসলমান সম্প্রদায়ের কাছে বেঈমান একটি দারুণ অপমানজনক অভিযোগ। এই অভিযোগ আকবর সহ্য করতে পারেনি, তাই সে নিজের বলিষ্ঠতার প্রকাশ ঘটিয়ে আত্মসম্মানবোধ জাগ্রত করে প্রশ্নে উদ্ধৃত কথাটি বলেছে। রওনা হলুম সবাই মিলে হই হই করতে করতে। কোথায় রওনা হলেন? উত্তর হবে অবনীন্দ্রনাথ ঠাকুরের লেখা নাটোরের কথা গদ্যাংশের উক্তি অনুসারে লেখক সহ বাড়ির অন্যান্য নিমন্ত্রিতরা নাটোরে প্রাদেশিক সম্মেলনে যোগ দিতে রওনা হলেন। কিভাবে রওনা হলেন? লেখকেরা প্রথমে স্পেশাল ট্রেন ও পরে পদ্মা নদী পার হওয়ার জন্য স্টিমারে চড়ে নাটোরে রওনা হলেন। পরবর্তী প্রশ্ন, মানুষ ফাঁদ পাচ্ছে কবিতার নাম কি? কবিতার নাম হচ্ছে শক্তি চট্টোপাধ্যায় রচিত দাঁড়াও কবিতা। কবির এমন মনে হওয়ার কারণ কি? আমি কেবল সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলো প্রস্তুত করে দিচ্ছি এবং ব্যাকরণগত প্রশ্নের উত্তরগুলো প্রস্তুত করে দিয়েছি। গলির মোড়ে একটা গাছ দাঁড়িয়ে আছে, গাছটির বর্ণনা দাও। সর্বদর্শন সংগ্রহ বইটিতে মানুষ ওড়ার ব্যাপারে কি লেখা ছিল? অপু সর্বদর্শন সংগ্রহ থেকে জানতে পারে বা গ্রন্থ থেকে জানতে পারে মানুষ শকুনির ডিম মুখে করে পারদের গুণে শূন্যে বিচরণ করতে পারে। একটু বিস্তৃত করে লিখতে হবে। অপু দুর্গার চড়ুই ভাতির আয়োজন সম্পর্কে সংক্ষেপে লেখো। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। বইখানা তোমাকে দিয়ে যাব দাদু। বক্তা কাকে কি বই দিয়ে যাবেন? বক্তা হলেন গাঙ্গুলি পাড়ার একজন বৈষ্ণব ভক্ত, নাম হচ্ছে নরোত্তম দাস বাবাজি। তিনি কাকে বই দিয়ে যাবেন? অপুকে বই দিয়ে যাবেন। কোন বই দিয়ে যাবেন? প্রেম ভক্তি চন্দ্রিকা নামক বইটি দিয়ে যাবেন। পাড়া গাঁয়ের দ্বিপহরকে কবি ভালোবাসেন কেন? অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। জল বার করে দেবার হুকুম দিন। কে কাকে একথা বলেছিল? প্রশ্নে উদ্ধৃত কথাটি ছোটবাবু রমেশ বড়বাবু বেনি ঘোষালকে বলেছিল। জল বের করার প্রয়োজন পড়ল কেন? কারণ হচ্ছে জলার বাঁধ না কাটলে সমস্ত গাঁয়ের ধান জলে ভিজে নষ্ট হবে। চাষিদের পথে ভিক্ষে করে খেতে হবে, অর্থাৎ গাঁয়ে একটা ঘরও খেতে পাবে না। আর ছেলেপুলের হাত ধরে চাষিদের পথে ভিক্ষে করে খেতে হবে। এটাই ছিল কারণ, জল বের করে দেওয়ার প্রয়োজন। কি করে বুঝবো আসলে কি করতে হবে? কে কাকে কথা বলেছিল? প্রশ্নে উদ্ধৃত কথাটি কিশোরমতি মনের মানুষ বুকু তার বাবা মাকে কথা বলেছিল। পরবর্তী প্রশ্ন, নির্দেশ অনুসারে উত্তর দাও। বুড়ো চোখটা অন্যদিকে ফিরিয়ে নিল। প্রশ্নসূচক বাক্যে করলে হবে বুড়ো কি চোখটা অন্যদিকে ফিরিয়ে নিল না? বুড়ো কি চোখটা অন্যদিকে ফিরিয়ে নিল না? জিজ্ঞাসা চিহ্ন। আর বলবেন না মশাই। হ্যাঁ সূচক বাক্যে করলে হবে চুপ করুন মশাই। পরবর্তী প্রশ্ন, আশ্বিন মাসেও আজ ঘাম হচ্ছে না সূচক বাক্যে। আশ্বিন মাসেও আজ ঘাম না হয়ে থাকছে না। পরবর্তী প্রশ্ন, মাথা পাকা বসা অর্থ প্রয়োগ করে দেখাও। প্রতিটি দুটি বাক্যে আমি প্রস্তুত করে নিয়েছি, তাড়াতাড়ি একটু দেখে নাও। মাথা, রায়বাবু আমাদের পাড়ার মাথা, কর্তা অর্থে ব্যবহৃত। পড়াশোনায় মেয়েটির পাকা মাথা, মেধাবী অর্থে মাথা শব্দটা ব্যবহৃত। এবার পাকা শব্দ, এ গয়না একেবারে পাকা সোনায় তৈরি। এখানে পাকা শব্দটি খাঁটি অর্থে ব্যবহার করা হয়েছে।
গাছে একটা পাকা আম ঝুলছে, এখানে পাকা শব্দটা পক্ক অর্থে ব্যবহার করা হয়েছে। বসা, শুক্রবারে হাট বসে। বসা এখানে শব্দটি স্থাপিত হওয়া অর্থে। আমার গলাটা ঠান্ডা লেগে একদম বসে গেছে, এখানে অবরুদ্ধ হওয়া অর্থে বসা শব্দটা ব্যবহার করা হয়েছে। এরপরে 7-এর 1-এর দাগে যে কোনো একটি পত্র লিখন। জীর্ণ সেতু সংস্কারের বিষয় তুলে ধরে দৈনিক পত্রিকার সম্পাদককে একটি পত্র লেখক গ্রামীণ বিদ্যালয়গুলিতে কম্পিউটার শিক্ষা কেন্দ্র গড়ে তোলার প্রয়োজনীয়তার কথা জানিয়ে দৈনিক পত্রিকার সম্পাদককে সংবাদ প্রকাশের জন্য একখানি পত্র লেখো। গুরুত্বপূর্ণ রয়েছে। এছাড়া তোমাদের ব্যাকরণ বইতে যে প্রথম 3টি আবেদনপত্র রয়েছে সেটা কিন্তু ভালো করে দেখে দিও, তার মধ্যে অবশ্যই একটা পরীক্ষা আসার সম্ভাবনা রয়েছে। এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। লাগলে অবশ্যই একটা লাইক করো, শেয়ার করো। চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকো। ভিডিওটি এতক্ষণ ধরে দেখার জন্য ধন্যবাদ রইল। নেক্সট ভিডিও তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।